হযরত মুফতি রফি ওসমানী গত 2 বছর আগে ইন্তেকাল করছেন। উনি পাকিস্তানের সর্বশ্রেষ্ঠ মুফতি ছিলেন। উনি বলেন, আমি জাপানে গিয়েছিলাম, তো জাপান থেকে যখন আমি পাকিস্তানে ফিরে আসব, তো ভাবলাম আমার বাচ্চাদের জন্য একটু মার্কেটিং করে নিয়ে যাই, বাচ্চারা খুশি হবে যে আব্বা আমাদের জন্য জাপান থেকে এই জিনিস নিয়ে আসছেন। আমি মার্কেটিংয়ে গেলাম, একটা মার্কেটে মাল সামান কিনতেই ছিলাম, এর ভিতরে একটা লোক আমাকে এসে বলেন যে হুজুর, আপনাকে আমাদের এই মার্কেটের যিনি মালিক সে আপনাকে ডাকছেন, ইংরেজিতে বলছেন। আমি বললাম, উনি কিভাবে জানলেন, আমাকে কিভাবে চিনলেন? বলে, হুজুর আপনাকে সিসি ক্যামেরার ভিতরে উনি দেখছেন, উনি ভিতরে রুমে বসে আছেন, আপনাকে উনি ডাকছেন। আমি গেলাম, ভিতরে ঢোকার পরে উনি দাঁড়ায়া বললেন, আমার বাড়ি হিন্দুস্তানে, আপনি পাকিস্তানি মনে হয়, তো আমরা উর্দুতে কথা বলি। ঠিক আছে, উর্দুতে কথা বলি। পাশাপাশি চেয়ারে বসে উর্দুতে কথা শুরু হলো। এখন ওই লোক মার্কেটের মালিক, উনি বলতেছেন, আমি হিন্দু ধর্মের শিখ যে একটা সম্প্রদায়, সেই সম্প্রদায়ের আমি, হিন্দুস্তানের সাথে আমার তাল্লুক। তো হযরত মাওলানা মুফতি রফি ওসমানী উনি বলেন, ভাই আমি তো মুসলমান, ইসলামের সাথে আমার তাল্লুক, ইসলামের সাথে। দীর্ঘক্ষণ কথাবার্তা বললেন। কথাবার্তা বলার এক পর্যায়ে ওই শিখ ব্যক্তি, মার্কেটের মালিক, উনি বললেন, আপনার কথা এত সুন্দর, আপনার ভাষা এত ভালো, আচরণ এত ভালো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে ইসলাম গ্রহণ করান। মুফতি সাহেব বড় খুশি হলেন, ভাই ভালো কথা। উনি ওনার বন্ধুদেরকে ফোন দিছেন, এই একটা লোক সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তোমরা জলদি ছুটে আসো আর কিছু কিতাবাদি নিয়ে আসো, এর নতুন ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমরা একে এই কিতাবগুলো দিলাম যাতে ইসলাম সম্পর্কে সে জানতে পারে। তার কয়েকজন বন্ধুরা গেলেন, এরপরে তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন। যখন কালিমা পড়াইলেন, কালিমা পড়ানোর পরে মুফতি রফি ওসমানী সাহেব ওই লোককে বললেন যে, ভাই আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, এখন আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার জীবনের সব গুনাহ পিছনের মাফ হয়ে গেছে, আপনি আমাদের মধ্যে এখন নিষ্পাপ একজন মানুষ, আপনি দোয়া করেন, আমরা সকলে আমিন বলবো। এখন এই শিখ লোক সে বলতেছে, কি বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, মুসলমান হয়ে গেছি। বলে, হ্যাঁ, ইসলাম ধর্ম যে গ্রহণ করে সে মুসলমান হয়ে যায়। এখন ওই শিখ লোক উনি বলতেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কিন্তু মুসলমান হব না। কি হব না? মুসলমান হব না। তো মুফতি সাহেব বলেন, কেন ভাই? ইসলাম ধর্ম যে গ্রহণ করে সে মুসলমান হয়ে যায়। ওই শিখ বলতেছে, আমি মুসলমান এই জন্য হব না, আমি জাপানে থাকি আজকে দীর্ঘদিন যাবত, আমি এখানে ব্যবসা করি, আমার আশপাশে অনেকগুলো ছেলে পেলে আছে এমন যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় করায়, মুসলমান বলে দাবি করে, কিন্তু তাদের সময় কাটে নাইট ক্লাবে, তাদের সময় কাটে মদের আসরে, নেশার আসরে। তারা এমন পাপ করে, এমন গুনাহ করে, যে গুনাহ আমি শিখ হয়ে, হিন্দু হয়েও আজ পর্যন্ত করি নাই। এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কিন্তু মুসলমান হব না, মুসলমান হব না। অবস্থা দেখছেন, আমাদের জীবন, আমাদের আখলাক, আমাদের সামাজিক জিন্দিগি, আমাদের রাষ্ট্রীয় জিন্দিগি, আমাদের অনুষ্ঠান আদি, আমাদের বিবাহ শাদী, ছেলে মেয়েদের প্রোগ্রাম, ঘরের পরিবেশে জীবনযাত্রা সম্পূর্ণ খ্রিস্টানদের, ইহুদিদের, বেঈমানদের, নাস্তিকদের, যারা সম্মিলিতভাবে সারা জাহানের ভিতরে মুসলমানকে হত্যা করার জন্য এক প্ল্যানিং, এক গেম তৈরি করে রাখছে। তাদের আখলাক, তাদের চরিত্র আমরা আমাদের খানা পিনা, উজু, ইস্তেনদা, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, এরপরে রাজনৈতিক সভা, প্রোগ্রাম, অনুষ্ঠান, সব জায়গাতে সেটাকে ধারণ করে রেখেছি। যারা গাজাতে সম্মিলিতভাবে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করতেছে, যারা মিয়ানমারে এক গেম তৈরি করে, এই ইহুদিরা, এই বৌদ্ধরা, এই খ্রিস্টানরা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদের দেশে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। ফিলিস্তিনে, সিরিয়াতে, ইয়ামানে, ইরাকে, সুদানে, আফগানিস্তানে সম্মিলিতভাবে কতলের এক আগুন তারা ছড়াইয়া রাখছে। দুনিয়াব্যাপী এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, এই হিন্দুরা আমাদের জীবনের প্রতিটা কর্মে তাদের চরিত্র,
ইসলাম নাই, ঈমান নাই, দ্বীন নাই, নবীর সুন্নাত নাই। আমার ব্যবসার ভিতরে নবীর কোন আদর্শ আছে? আমার দোকানদারির ভিতরে নবীর কোন সুন্নাত আছে? আমার ঘরের পরিবেশে নবীর কোন দ্বীন আছে? আমার ছেলের বিবাহ শাদী, মেয়ের বিবাহ শাদী অনুষ্ঠানে নবীর কোন সুন্নাত তরিকা আছে? আমার বন্ধুগণ, সব কাজগুলো বিধর্মীদের ন্যায়। আমাদের চরিত্র এমন, শয়তানও মানা চায় যে আল্লাহ এরা কি মুসলমান, দাবিদার নামদারি মুসলমান, মাথায় টুপি পরনেওয়ালা মুসলমান, ঈদের কুর্তা পরনেওয়ালা মুসলমান, জুমার দিন শুধু মসজিদে হাজির দিনেওয়ালা মুসলমান, সমাজে এবং স্টেজে প্রোগ্রামে মাইক গরম করার নাম সভা গরম করার না করনেওয়ালা মুসলমান। এদের আখলাক চরিত্র সম্পূর্ণ খ্রিস্টানওয়ালা, এদের দ্বীনি জিন্দেগি সম্পূর্ণ হিন্দুওয়ালা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একজন মুসলমানের জীবন এমন হতে পারে না যে কবর চায়, যে পরকাল চায়, যে আখিরাত চায়, আল্লাহকে বিশ্বাস করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করে। তার জীবন তো এভাবে পশুর মতো হতে পারে না, ইহুদিদের মতো হতে পারে না। আল্লাহ আমাকে মাফ করেন।